কিন্তু ক্ষুব্ধ এবং মারমুখী ভঙ্গিতে ছড়ে দেওয়া এই একটিমাত্র বাক্যই আজ পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে এক ভয়ঙ্কর কালো মেঘের জন্ম দিয়েছে। যে নেত্রী একসময় নবান্নের মসনদ থেকে পুরো বাংলাকে নিজের হাতের মুঠোয় রাখতেন, সেই দাপুটে অগ্নিকন্যা এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আক্ষরিক অর্থেই এক কঠিন আইনি এবং রাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন। সনাতনী হিন্দুদের ধর্মে চরম আঘাত, উস্কানি এবং হিংসায় প্ররোচনা দেওয়ার মতো ভয়ঙ্কর সব অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। আর এই অভিযোগের ভিত্তিতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, শুরু হয়েছে জোর তদন্ত। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের এই রুদ্ধশ্বাস আবহে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন একটি বিস্ফোরক মামলা যেন প্রমাণ করে দিচ্ছে ক্ষমতার পালাবদল হলেও পুরনো হিসাব নিকাশ এখনও শেষ হয়নি, কেবল শুরু হলো। ঘটনার সূত্রপাত গত 20 মে 2026 শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অত্যন্ত গোপনীয়তা এবং উত্তেজনার মধ্য দিয়ে একটি অভিযোগ দায়ের করেন পেশায় আইনজীবী এবং সমাজকর্মী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই অভিযোগপত্রে এমন কিছু বিস্ফোরক তথ্য এবং প্রমাণ তুলে ধরা হয়েছে যা প্রমাণের কাঠগড়ায় টিকলে সাবেক মুখ্যমন্ত্রীর জন্য এক বিশাল আইনি বিপর্যয়ের কারণ হতে পারে। তাকে জেলে যেতে হতে পারে, জেলে পচতে হতে পারে। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়ের সরাসরি অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একাধিক উস্কানিমূলক মন্তব্য সনাতনী হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে কেবল আঘাত করেনি, বরং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মনে এক গভীর আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। অভিযোগপত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি নির্দিষ্ট সময়ের অত্যন্ত বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্যের দিকে সরাসরি আঙ্গুল তোলেন। এর মধ্যে একটি মন্তব্য করা হয়েছিল 2025 সালের ঈদ উল ফিতরের দিন রেড রোডের নামাজ মঞ্চ থেকে, আর দ্বিতীয়টি করা হয়েছিল 2026 সালের রক্তক্ষয়ী বিধানসভা নির্বাচনের ঠিক আগে কলকাতার প্রাণকেন্দ্রে ধর্মতলার একটি ধর্ণা মঞ্চ থেকে। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় তার অভিযোগে 2025 সালের সেই চাঞ্চল্যকর দিনটির কথা স্মরণ করিয়ে দেন। সেবার মুখ্যমন্ত্রী থাকাকালে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে রেড রোডে মুসলিমদের ঈদের নামাজে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করেন যা আজ বুমেরাং হয়ে তার দিকেই ধেয়ে আসছে। মমতা সেদিন মাইক হাতে বলেছিলেন, দেখুন রামকৃষ্ণ কি বলেছেন, বিবেকানন্দ কি বলেছেন। আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু আমি জেনে শুনে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টিরা বানিয়েছে সেটা মানি না, ওটা হিন্দু ধর্ম বিরোধী। মূলত হিন্দিতে দেওয়া সেই জ্বালাময়ী বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবেই বিজেপিকে জুমলা পার্টি হিসেবে আখ্যা দিয়ে তাদের হিন্দুত্বের রাজনীতিকে গন্দা ধর্ম বা নোংরা ধর্ম বলে অভিহিত করেছিলেন। মমতার উদ্দেশ্য হয়তো ছিল বিজেপির রাজনৈতিক মতাদর্শকে আক্রমণ করা, কিন্তু একজন রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ থেকে প্রকাশ্যে একটি ধর্মের নামের পাশে গন্দা বা নোংরা শব্দটি জুড়ে দেওয়া চরম রাজনৈতিক বোকামি বলে মনে করছেন বিজেপির নেতারা। অভিযোগকারীর দাবি, এই গন্দা ধর্ম শব্দগুচ্ছ সরাসরি সনাতনী হিন্দুদের চিরায়ত বিশ্বাস এবং আবেগের উপর এক চরম আঘাত। এর মাধ্যমে তিনি কেবল একটি রাজনৈতিক দলকে নয়, বরং পুরো হিন্দু সমাজকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। যদি রেড রোডের মন্তব্যটি আগুনের ফুলকি হয়, তবে ধর্মতলার ধর্ণা মঞ্চের মন্তব্যটি ছিল আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপ। 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে যখন পুরো বাংলা রাজনৈতিক উত্তেজনায় ফুটছে, তখন ধর্মতলার একটি ধর্ণামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার দিয়েছিলেন তা আজও বহু মানুষের মনে আতঙ্কের জন্ম দেয়। সেদিন তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছিলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে 5 মিনিটের মধ্যে অন্যদের শেষ করে দিতে পারে। এই একটিমাত্র বাক্য পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। রিঙ্কি চট্টোপাধ্যায় তার অভিযোগে অত্যন্ত জোরালোভাবে দাবি করেন, একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন কথা কেবল উস্কানিমূলকই নয়, এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং সরাসরি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অপর সম্প্রদায়ের ওপর হামলার জন্য প্ররোচিত করার সামিল। এই বক্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এবং দাঙ্গা বাঁধানোর এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান ছিল বলে অভিযোগপত্রে
উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী রিঙ্কি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো শোনার পর একজন হিন্দু এবং একজন সমাজকর্মী হিসেবে আমার মনে হয়েছিল যে আমি চরম বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমি প্রতি মুহূর্তে আক্রমণের ভয় পাচ্ছিলাম। এই জোড়া বিস্ফোরক মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদর্শন এবং আতঙ্ক সৃষ্টি, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান, মিথ্যা এবং উস্কানিমূলক তথ্য প্রচার, মানহানি এবং সবচেয়ে ভয়ঙ্কর ধারাটি হল ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি। এই ধারাগুলো এতটাই জামিন অযোগ্য এবং কঠোর যে অভিযোগ প্রমাণিত হলে সাবেক মুখ্যমন্ত্রীকে দীর্ঘ আইনি লড়াই এবং চরম শাস্তির মুখোমুখি হতে হবে। তবে এই থ্রিলারের চিত্রনাট্য এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গের রাজনীতির এই চরম থ্রিলারে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক অভাবনীয় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। একদিকে সদ্য ক্ষমতা হারানো রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে তার নিজেরই ছুড়ে দেওয়া কথার তীরে বিদ্ধ হওয়ার আইনি শঙ্কা। গন্ধাধরম বা 5 মিনিটে শেষ করে দেওয়ার মতো মন্তব্যগুলো হয়তো একসময় তাকে সংখ্যালঘুদের ভোট ব্যাংক সুনিশ্চিত করতে সাহায্য করেছিল, কিন্তু ক্ষমতার পালাবদলের পর সেই একই মন্তব্যগুলো আজ তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শিলিগুড়ির সাইবার থানার এই তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, আর সাবেক মুখ্যমন্ত্রী এই আইনি এবং রাজনৈতিক চক্রব্যূহ থেকে নিজেকে কিভাবে মুক্ত করেন তা দেখার জন্য এখন পুরো ভারত রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। বাংলার মাটিতে রাজনীতির খেলা যে সত্যিই নির্মম, এই ঘটনার যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর পশ্চিমবঙ্গ কিংবা ঢাকা যেখান থেকে দেখে থাকুন না কেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।